হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ইন লাভ ফর এভার এপিসোড 7 পার্ট 4। এপিসোডের শুরুতে নিন আর রাঞ্জকে দেখায়। রাঞ্জ ভীষণ আপসেট ছিল। নিন ওকে বলে, তুমি কি আমায় কোথাও ট্রিপে নিয়ে যেতে পারো? এটা শুনি রাঞ্জ ভীষণ হ্যাপি ফেস করে বলে, অফকোর্স। নেক্সট সিন কাট হয় আর সি বিচ দেখায়। রাঞ্জ নিনকে নিয়ে সি বিচে গিয়েছিল। ওরা দুজন একসাথে ওখানে অনেক হ্যাপি ছিল। রাঞ্জ নিনকে বলে, নিন আমি তোমার সাথে এমন একটা প্লেসে সবসময় থাকতে চাই। তুমি বোর হয়ে যাবে না তো? নিন বলে, নো বিরাঞ্জ, আমি কখনো বোর হয়ে যাব না। আমি যখন তোমার ফেস দেখি আমি তো এমনিতেই অনেক হ্যাপি হয়ে যাই। এটা শুনে রাঞ্জ বলে, আমিও নং নিন। দেন ওরা দুজন সমুদ্রের পাড়ে অনেক মজা করতে থাকে, অনেক খেলতে থাকে আর একে অপরের সাথে অনেক হ্যাপি মোমেন্টস এনজয় করতে থাকে। আদার সাইড রাঞ্চের মমকে দেখায়। উনি তো বসেছিলেন, কিছু একটা ভাবছিলেন। দেন উনি নিজের ফোন নিয়ে কাউকে একটা কল করে আর বলে, আমি কিন, রাঞ্চের মম। তখন অপোজিট সাইড থেকে একটা শো এর কথা বলে। এটা শুনে উনি বলে, শো? দেন উনি ওই ডিলটা কনফার্ম করেন। ওনার ফেসে একটা স্মাইল ছিল। আবার কি দুষ্টুমি প্ল্যান করছে কে জানে, হোয়াট এভার। আদার সাইড নিন আর রাঞ্জকে দেখায়। নিন সমুদ্রের পাড়ে বসে একটা হাউস বানাচ্ছিল। তখন ওখানে রাঞ্জ আসে আর বলে, নং নিন, তুমি এখানে কি করছো? নিন বলে, আমি এখানে বাড়ি বানাচ্ছি আমাদের দুজনের জন্য। আর ওটা ও সিশেলস দিয়ে খুব সুন্দর করে সাজাচ্ছিল। সাডেনলি সমুদ্রের ঢেউ আসে আর ওই বাড়িটা একদম ভাসিয়ে নিয়ে চলে যায়। নিন বলে, রাঞ্জ তুমি দেখলে? ফ্লোতে সব কিছু চলে গেল। এটা শুনি রাঞ্জ স্মাইল করে আর বলে, নং নিন, এবার আমি তোমার জন্য আবার বাড়ি বানাবো। দেন ওরা দুজন আবার বালি দিয়ে বাড়ি বানাতে থাকে। ওরা দুজন ভীষণ হ্যাপি ছিল। নেক্সট সিন কাট হয় আর নাইট দেখায়। রাঞ্জ নিনের আইস ক্লোজ করে একটা প্লেসে নিয়ে আসে। দেন ও রিবনটা ওপেন করে আর বলে, নং নিন, তুমি এবার নিজের আইস ওপেন করো। নিন যখন আইস ওপেন করে ও তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়, কজ এই প্লেসটা ভীষণ সুন্দর করে ডেকোরেট করা ছিল আর এখানে একটা টেন্টও ছিল, যেটা দেখে নিন ভীষণ হ্যাপি হয়ে যায়। রাঞ্জ বলে, নং নিন, ডু ইউ লাইক ইট? নিন বলে, ইয়েস আই লাইক ইট রাঞ্জ। তো রাঞ্জ বলে, আমরা আজ এখানেই স্টে করব। নিন তো অনেক হ্যাপি হয়ে যায়। নিন যখন নোটিস করে এখানে ডিনার করার সব অ্যারেঞ্জমেন্ট করা আছে, ও তো রাঞ্জকে বলে, রাঞ্জ তুমি সব কিছু ডেকোরেট করেছো? রাঞ্জ নোট করে। দেন রাঞ্জকে দেখায় ওর হাতে একটা ওয়াইনের গ্লাস ছিল। ও সি ফুড রেডি করছিল আর নিন তো ব্যাস বসেছিল। রাঞ্জ বলে, নং নিন, আর ইউ হাংরি? তুমি আরও একটু ওয়েট করো, এখনই সব কিছু রেডি হয়ে যাবে। নিন বলে, রাঞ্জ আমি তোমায় হেল্প করি? তো রাঞ্জ বলে, একদমই না, তুমি আমায় হেল্প করবে না, তুমি তো ব্যাস ওখানেই বসে থাকবে। যা করার আমি সব কিছু করব, কজ আজ তুমি আমার প্রিন্সেস। এটা শুনে নিন স্মাইল করে আর বলে, ইয়েস ম্যাম। দেন ওরা দুজন একসাথে ডিনার কমপ্লিট করে নেয়।